আগে আলোচনার ভিতরে আমি ঢুকছি, সবাই শুনবেন তো। বন্ধুরা রে আমার, আবু বকরের মনটা বেজার। আমরা খুশি না বেজার? আমরা খুশি, কারণ যে যত গুনাহ করছে তার তত বেশি সওয়াব হবে। এই যে আপনারা যারা আসছেন, আমি বলে দিচ্ছি, আপনারা এই মাহফিল থেকে, আমি শেষ মুহূর্তে আয়াতের ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে তওবা করবেন। তওবা করে যদি এখন থেকে নেক আমল শুরু করেন, খোদার কসম, পিছনে যত গুনাহ করছেন আল্লাহ জায়গায় মাফ করে দিব, ওই গুনাহকে আল্লাহ আবার নেকিতে বাড়ায় দিবেন। আবু বকরের মনটা বেজার রে। আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, তাইলে উমারের সবচাইতে বেশি নেকি হয়েছে কার? উমার, খাত্তাবের বেটা হযরত উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে যায় আবু বকর এবার মনটা বেজার করে বলতেছে, উমার রে, তোর কপাল ভালো। উমার কয় কি? হ্যাঁ, আল্লাহ এমন একটা অফার নাজিল করছে, অফার দিছে আল্লাহ, একটা এমন একটা আয়াত নাজিল করছে, তোর নসিব ভালো। ওমর কয়, কত আয়াতই তো নাজিল হয়েছে। কয় না, যত আয়াতই নাজিল হোক, আজকে যে আয়াতটা নাজিল হয়েছে এটা শুনলে তুই খুশি হবি। জোরে কোন সুবহানাল্লাহ। উমার কয়, কি 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 আয়াত নাজিল হয়েছে? বলতেছে, আল্লাহ আজকে নাজিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমার কয়, তাই কি হয়েছে? কয়, হে আল্লাহ তাআলা বলছে, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তো তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম, তুমিও গুনাহ করছো, আমিও গুনাহ করছি, কিন্তু তুমি টাটকা কাফের ছিলা, কট্টা কাফের ছিলা, তোমার গুনাহ বেশি। কথা বুঝেন নাই? আবু বকর বলতেছে, তুমি উমার যত পাপ করেছো আমি তত পাপ করতে পারি নাই, কারণ তুমি এমন একজন কাফের ছিলা যিনি লাঙ্গা নামক, বুখারীর হাদিস, যিনি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটতে গেছিল। কথা কোন ঠিক কিনা? বলতেছে, তুমি বেয়াদবি করছো বেশি, তোমার গুনাহও বেশি, আবার তুমি তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি, কিন্তু তোমার যে গুনাহ বেশি ছিল এইজন্য আজকে তোমার নেকিও বেশি। কথা বোঝেন নাই মনে হয়। বন্ধুরা রে আমার, আবু বকর এবং উমরের ভিতর দ্বন্দ্ব ভালো করে শুই না নাও। আবু বকর কয়, উমর রে, ও উমর, তোর নসিব ভালো, তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয়, না, এটা কোনো কথা কইলা, আমার চেয়ে তোমার নেকি বেশি। আবু বকর কয়, হন, বেশি কথা জানি কইস না, আমি যে দলিল দিছি তুই পারলি দলিল দে। আমি কি দিছি? দলিল। বলে, কি দলিল? আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ আছে, তওবা করে নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। উমর কইতেছে, দেখ আমার কাছে দলিল পড়সা কিছুই নাই, তারপরেও আমি বলতেছি আমার চেয়ে তোমারই নেকি বেশি। সুবহানাল্লাহ বললা। ও কয় তোমার বেশি, ও কয় তোমার বেশি, আর আমাদের ভিতর কি এগুলো আছে? হ্যাঁ, আমরা কই কি, ওইটা ওইটা ওয়াজ হইলো, ওইটা হুজুর হইলো, ওর নামাজ হইলো, ওইটা হাজি হইলো। আছে না নাই? তারপরে আছে জাল টুপি, ওটা পাড়া টুপি, এটা সুক্কা টুপি, এটা উষা টুপি, ওটা উমুক টুপি। কথা কয় না রে, সবাই খারাপ, আমি একাই ভালো। আছে না নাই? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কি? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, পুরকার ইতা নিতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। আছে না নাই?
আপন ভাই বিপদে পড়ে কান্দে, দেখে না নেতার জন্য রাস্তায় নেমে শহীদ হয়। কথা কয় না রে? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বেজার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, বন্ধুরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক না? এই আলোচনার ভিতরেই কিন্তু আপনারা একটা আলোচনা পাবেন হাসান ও হুসাইনের ঘটনা। আস্তে আস্তে আসি এইবার বন্ধুরা রে আমার। আবু বকর কয় তোমার নেকি বেশি, উমর কয় না তোমার নেকি বেশি। আয়াতটা কোনটা? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 নিয়ে ভালো করে শুনে নাও। উমর কয় আবু বকর, ও আবু বকর আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না আমার চাইতে তোমার বেশি। এই নিয়ে দুইজন যখন দ্বন্দ্ব করে রে ভাই, উমর কয় আবু বকর লাও, তুমি যে কইতেছো তোমার সামান নেকি বেশি, তাহলে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দিয়ে দিব, বিনিময় তুমি এক রাতের নেকি আমারে দিবা। সূরা কোন সুবহানাল্লাহ। কয় রাতের? একসাথে বলেন, কয় রাতের? আরো জোরে কোন। আবু বকর তো কি তুমি সারা জীবনের নেকি দিবা আমি এক রাতে দিলে? হ্যাঁ। ভালো করে বুঝা কও। হ্যাঁ বুঝাই কইছি। কারো বোঝো? না বুঝছি। তাহলে কারণ কি? সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমার এক রাতের নেকি দিলে তাহলে কোনো ঘটনা আছে মনে হয়, এমনি দেওয়া যাবে না। আবু বকর কয় তাহলে চলো আগে নবীর কাছে পরামর্শ করব, আমার রহমাতুল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করব, আমার নবী কি বলে আগে শুনবো। আল্লাহু আকবার। আজকে কি হবো? নাকি পাল্টা পাল্টি, নাকি বদলা বদলি। ভালো করে শুনে বন্ধুরা রে আমার। আবু বকরের মনের ভিতর জ্বর শুরু হয়ে গেছে, উমরের তো গুনাহ বেশি, তাহলে আজকে উমরের সারা জীবনের নেকি নিবো, আমি এক রাতের নেকি দেবো। আমার নবীর কাছে কইলে আমার নবী না জানি কত খুশি হবে। আবু বকর মুস্কি মুস্কি হাসে। এবার আবু বকর আমার নবীর কাছ থেকে উঠতেছে মনটা বেজার করে, এবার আমার নবীর সামনে যা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি। হুজুর আজকে যে আয়াতটা নাযিল হয়েছে, যার গুনাহ বেশি তার নেকিও বেশি। হুজুর উমর তো পাপ করছে বেশি, তাহলে উমরের কি নেকি বেশি? আমার নবী কয় উমরের গুনাহ বেশি, উমরের নেকিও বেশি। আবু বকর এবার মুসকি মুসকি হাসে আর কয় হুজুর আজকে উমরের সাথে আমার কথা হইছে, ওকে আমি বলছি যে তোর নেকি বেশি, ও বোঝে না। আজকে উমর সারা জীবনের নেকি আমারে দিবার চাই, আমি যদি এক রাত নেকি দেই আমি কি করবো আপনি কোন? আমার নবী কয় আমি কি করবো, তোমরা বোঝো, কারণ তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর। জোরে কোন না। আমার নবীকে তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, দুইজনে আমার শ্বশুর, আমি কাক থেকে কাক কি বুঝবো? তোমরা বুঝো না, যাও। তবে আমি একটা কথা জানতে চাই, আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে? সবে বরাতের নাকি সবে কদরের না কোন রাতের? হুজুর তা তো জানি না। আপনারা কি কথাটা শুনবেন? সবাই শুনবেন। আমার নবী কয় সবে বরাতের নেকি চাইছে নাকি সবে কদরের না কোন রাতের? আবু বকর কয় হুজুর এটা তো আমি জানি না, কোন রাতের? এই কোন রাতের? আমার নবী কয় এটা তোমরা বুঝো না, তবে আমি নবী জানতে চাই আবু বকর তোমার এমন একটা রাতে এমন পরিমাণ নেক আমার আল্লাহ দিছে, শুধু উমার কেন, সারা পৃথিবীর মানুষের নেক আমল এক পালায়, উমারের নেক আমল সহ, আর তোমার এক কদমের নেকিও যদি দেওয়া হয় তাও তোমার সমান হবে না। এইবার আবু বকর আল্লাহ বাঁচাইছে। আল্লাহ আকবার। ঘটনা আছে না নাই?
আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিয়েছে একটা দৌড়। স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, স্বামী স্ত্রী হাঁটাহাঁটি করবেন, স্বামী স্ত্রী গল্প করবেন, সব পাবেন। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে দিয়েছে একটা দৌড় প্রতিযোগিতা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে আমার নবীর সাথে পারে নাই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয় দৌড়ে পারলাম না। মহিলারা দেখবেন একটা যদি না বোঝে আরেকটা নিয়ে পেছ মারে। তো যাই হোক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন দৌড় প্রতিযোগিতা পারে নাই তখন উপরের দিকে তাকায় কয় 1 2 3 4 5 6 7 8 9 10 100 200 300 400 500 600 আমার নবীকে কি করো আয়েশা? এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করি আপনার সাথে দৌড় প্রতিযোগিতা পারি নাই, তা আকাশের তারা গুনতেছি। একদিকে তো পারা লাগবে। আমার নবী কয় আয়েশা, ও আয়েশা দৌড় প্রতিযোগিতায় পারো নাই, আকাশের তারা গুনতেছো। আয়েশা রে ও আয়েশা, তুমি কেন তামাম পৃথিবীর মানুষ যদি আকাশের তারকা গুনে রে আয়েশা, এই আকাশের তারকা গুইনা শেষ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আয়েশা তো আরো রাইগা যাই রে ভাই, দৌড় দিয়া ঘরের ভিতর ভাইয়া পড়ছে, মনটা বেজার। আমার নবী দৌড়ে যা আয়েশারে ডাকে দেয়, আয়েশা জুতার উপরে একটা চুমা দিয়া কয় আয়েশা রে রাগ করছো নি? না রাগ খেজুরের পাতার বেড়া কথা কি বুঝতেছেন? খেজুরের পাতার বেড়ার ভিতর হাতটা চলে গেছে, এবার মরুভূমি বালির ভিতর হাত পড়ছে, এক মুষ্টি বালি তুইলা কয় হুজুর এটা কি? কয় বালি। এই মরুভূমির বালি কি কেউ গুনে শেষ করে পারবো? আমার নবী কয় কে? কয় জানতে চাই এই বালির চাইতে কি কারণ নাকি বেশি আছে? আয়েশার মনের ভিতর কল্পনা যে দৌড়ে পারি নাই, তারকা গুনে পারি নাই, এক দিক দিয়ে পারা লাগবো, সেটা হলো আমার বাবার দিক দিয়া। আয়েশার মনের ভিতর কল্পনা যে আমার বাবা নেক আমল বেশি করছে, আজকে হুজুরের কাছে জানতে চাই। বলে এই বালিগুলি গুনে শেষ করা যাবে? আমার নবী কয় এই বালিও গুনে শেষ করা যাবে। বলে এর চাইতে নেকি কারো আছে? আমার নবী কয় আছে। বলে হুজুর তাহলে এইবার আপনি কোন। আয়েশা এবার বুঝকে বুঝকে হাসার কি, এবার আপনি কোন তো সবচাইতে বেশি নেকি কার? এই মরুভূমি বালির চাইতে বেশি নাকি কার? আমার নবী কয় তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। আমার নবী কি কয়? তোমার সতীনের বাপের, হাফসা রাদিয়াল্লাহু আনহুর বাপের। আল্লাহু আকবার কোন। এবার আয়েশার কি রাগ বাড়লো না কমলো? জোরে কোন। আমার নবী কয় আয়েশা কি রাগ করলা? না রাগ করুন, এটা কথা জানবে চাই হুজুর। কয় কি? আমার বাপের কিছুই নাই। আমার আমার বাপের কিছুই নাই? আমার বাপের কি কোনো নেক আমল নাই? আমার নবী কয় আয়েশা রে উমারের নেকেও কইলা শেষ করা যাইব, মরুভূমির বালিও কইলা শেষ করা যাইব, আকাশের তারকা যদি গুনাহ হয় আকাশের তারকাও গুইনা শেষ করা যাইব রে আয়েশা, কিন্তু তোমার বাবার এত নেক আমল আছে রে, এইটা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা কে দিয়া বুঝাই? আমার মুরব্বী বাবারা ভালো করে সেই নবীর কাহিনীটা আমি আলোচনার মধ্যে দিয়ে বোঝাইতে চাই। তার আগ মুহূর্তে আমি চাই আজকে মসজিদ উপলক্ষে যেহেতু মাহফিল, আমরা মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, এটা আমরা চাই কি চাই না? একসাথে বলেন। আজকে আমি বলবো আমার নবীর এই জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনাটা, সবাই শুনবেন তো? লম্বা একটা ঘটনা। আমি আগ মুহূর্তে অল্প সময় 10টা মিনিটের মধ্যে আমি কালেকশনটা শেষ করব। আপনারা এই মসজিদ উপলক্ষে যেহেতু এত সুন্দর একটা আয়োজন, অনেক টাকা খরচ এবং প্রতি বছরই এই আয়োজনটা করা হয়, আমি দেখতেছি 27 বছর ধরে করতেছেন। এই আলোচনাটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? যেমন আমি আজকে মুসাফির, আজকে আলোচনার পরে আমি যে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নিয়ে কথা বলতেছি, আপনি আয়াতটা বাড়িতে নিয়ে চালু করেন। আমি বলে দিচ্ছি জীবনে যত গুনাহ আছে আর কোনো ভয় থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা চাই সর্বপ্রথম কোরআনের প্রেমে পাগল হইয়া কোন ব্যক্তিরা আছেন এই মসজিদকে ভালোবেসে 5,000 10,000 টাকা কে দিতে পারবেন? একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 10 মিনিটের ভিতরে আমি কালেকশন শেষ করব। 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 10 মিনিটের ভিতরে আমি কালেকশন
কোন ব্যক্তি আছেন? ভাই আমি আপনাদের মাঝে ছোট্ট মানুষ হলেও সারা বাংলাদেশ ইন্ডিয়া সহ যত জায়গায় ঘুরি